নুরু, পুষি, আয়েশা, সফি সবাই এসেছে। আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। রাঁধুনিদের শখের রাধার পড়ে গেছে ধুম। বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপ মা তার ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে। বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি, নারিকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি। কেউ এনেছে চৈত পুজোতে কেনা রঙিন খুঁড়ি, কেউ এনেছে ছোট্ট বঁটি, কেউ এনেছে ছুরি। বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে। ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে দুধ তরি ছাই পুড়েই গেল হাত। বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। তবু সবার দুই চোখেতে ধোঁয়া লেগেই কাঁদা। কোরমা পোলাও কেউ বা রাঁধে, কেউ বা চাখে নুন, অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। রান্না তাদের শেষ হলো যেই গিন্নি হলো নুরু। এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। ধুলো বালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে, মিছি মিছি খেয়ে সবাই বললে বেজায় মিঠে। এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে, পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে। কবিতার নাম বনভোজন, লিখেছেন গোলাম মোস্তফা। এখন আমি তোমাদের কিছু প্রশ্ন করছি, তার উত্তর দাও দেখি। কবিতাটিতে কারা খেলতে এসেছিল? পরের প্রশ্ন করছি, রান্নার জন্য তারা কি কি তাদের সঙ্গে করে এনেছিল? তৃতীয় প্রশ্ন করছি, কবিতায় কে মিছি মিছি গিন্নি সেজেছিল? 4 নম্বর প্রশ্ন, মিছি মিছি কি কি খাবার রাঁধা হয়েছিল? এবং তোমাদের বইয়ে যে শেষ প্রশ্ন আছে, কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল? এই সমস্ত প্রশ্ন তোমরা যদি উত্তর জানো তাহলে এক এক করে এই ভিডিওর কমেন্ট সেকশানে উত্তর দাও এবং সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও দেখার জন্য। আমরা সমস্ত ভিডিও কিন্তু তোমাদের তৈরি করে দেব, সাথে তোমাদের যে বইয়ের প্রশ্নগুলি আছে সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমরা এইখানে বিস্তারিত আলোচনা করব এবং সাথে সেগুলো নিয়ে তোমাদের পরীক্ষাও নেব। তাই ঝটাপট সাবস্ক্রাইব করে নাও এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমাদের যে প্রশ্ন উত্তরগুলো তার উত্তর দিয়ে দাও।